তা এখন এই বডিটা নিয়ে কি করবো আমরা? ভেরি ইজি। আমি বুঝতে পারছি আপনারা বোধহয় অবাক হয়েছেন, হঠাৎ করে আমি প্ল্যানটা পরিবর্তন করলাম। সেটা বিশ্বাস করুন, আমি হঠাৎ করেই ভাবলাম যে দিস ইজ দ্য সেফেস্ট ওয়ে। এখন ডক্টর রয়, আমি আর আপনি বডিটা ভেতর দিয়ে নিয়ে গিয়ে গ্যারেজ রাখা গাড়ির ভেতর রাখবো। আমরা ওই গাড়িটাতে থাকবো। ডক্টর ব্যানার্জির গাড়িটা নিয়ে আমাদের ফলো করবেন ডক্টর গুপ্ত। কিন্তু আমরা যাবোটা কোথায়? শহরের একদম শেষ প্রান্তে একটা ফাঁকা জায়গা আছে। একদিকে আগাছার ক্ষেত, একদিকে মরা খাল, আর একটা মরচে পড়া লোহার সেতু। অনেক দূর পর্যন্ত মানুষের চিহ্ন নেই। ওখানে যাবো, বডিটা তো একটা হিল্লে করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু ডক্টর ব্যানার্জি গাড়ির অয়েল ট্যাঙ্ক নাকি গোলমাল করছে। বাবা, সেটাই তো দরকার, তাই তো প্ল্যানটা করলাম। বুঝলাম না। সব বুঝবেন, পরে বুঝবেন, সব বলবো, এখন সময় নেই। আপনি ডক্টর ব্যানার্জি গাড়িতে গিয়ে বসুন। এই তো ধরুন ডক্টর রয়। হ্যাঁ বলুন। লাশটা ধরুন কৌশল। আরে হ্যাঁ, এক মিনিট বলুন। আমাদের মোবাইলগুলো অন রেখে এখানেই রেখে যাবো। আচ্ছা, মোবাইল আমরা কেউ সঙ্গে নেবো না। আর ডক্টর ব্যানার্জির ফোন ওনার গাড়িতে নিয়ে গিয়ে রাখুন। কুইক। ঠিক আছে কুইক। ডক্টর সেন, এই দিকটা তো বেশ নির্জন, আগে কখনো আসেনি। আমি এসেছি, আর তাই আমি জানি যে এই বডিটার হিল্লে করার মতো জায়গা আর পাবো না। কিন্তু কেমন যেন গা ছমছম করছে, মনে হচ্ছে আমাদের সঙ্গে আরো কেউ রয়েছে। কে রয়েছে? ডক্টর ব্যানার্জির ভূত? আসলে গাড়ির পেছনে একটা লাশ, কিছুক্ষণ আগেই যে লোকটা বেঁচে ছিল, আমার কেমন যেন একটা লাগছে। আপনি খুব দুর্বল ডক্টর। বি ব্রিভ। জানবেন, প্রাণ বাঁচানোটা যেমন আমাদের কর্তব্য, তেমনি প্রয়োজনে প্রাণ নেওয়াটাও কর্তব্য। এতে কোনো দোষ নেই। সেটা আমি মানি, নিজেকে বাঁচানোটাই সবচেয়ে আসল কাজ, তা সে যেভাবেই হোক। কিন্তু মন শক্ত করুন। এখনো আসল কাজ বাকি। একটু ভুল চুকে গেলে কিন্তু সর্বনাশ। শুনে রাখুন, কিচ্ছু হয়নি। ডক্টর ব্যানার্জির সঙ্গে আজ আমাদের দেখা হয়েছিল, কিন্তু তারপর উনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আর আমরা কিচ্ছু জানি না। ওকে রাইট। মাথা ঠান্ডা করে রাখুন। আমরা প্রায় চলে এসেছি, হয়তো পৌঁছে গেছি। হয়তো ডক্টর গুপ্ত পৌঁছলেন। আসুন বাইরে আসুন। ডক্টর সেন, কোনো সমস্যা হয়নি তো? আর বলেন কেন, রাস্তার মাঝখানে এসে লক্ষ্য করলাম অয়েল ট্যাঙ্কে একটা ছোট্ট লিক আছে। দেখুন, তেল গড়াচ্ছে। দারুণ খবর। না, দেরি করা যাবে না। এক্ষুনি লাশটাকে আমার গাড়ির ডিকি থেকে নামিয়ে ডক্টর ব্যানার্জি নিজের গাড়িতে রাখতে হবে। কুইক। চলুন ডক্টর গুপ্ত, চলুন। ভালো করে ধরুন। কি ভাই, ধরুন। ড্রাইভিং সিটে বসান ভালো করে। আচ্ছা, হয়ে গেছে, কাজ শেষ। এবার একটা ছোট্ট দেশলাই বাকি কাজ করে দেবে। মানে কাল সবাই জানবে অয়েল ট্যাঙ্ক লিকেজের কারণে অসাবধানতা বশত আগুন ধরে গাড়ি বিস্ফোরণ হয়ে ডক্টর ব্যানার্জি মারা গেছেন। ইট ওয়াজ সিম্পলি অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যালিবাই হিসেবে ওই গ্যারেজের মেকানিক আছে যেখানে উনি গেছিলেন। আর আমরা সব ধরাছোঁয়ার বাইরে। উই আর সেফ ফরএভার। সরে আসুন। দেশলাইটা তেলের চ্যানেল গাড়ি অব্দি চলে গেছে। এখানেই দেশলাইটা। ডক্টর গুপ্ত, সাবধান, আগুন ধরে গেছে। সাবধান, চলে আসো। ডক্টর গুপ্ত, ওইদিকে চলে আসো। সব শেষ, আমাদের পেছনে লাগা। যা বলেছেন, আমাদের পথের কাঁটা পরিষ্কার। আর কোনো আতঙ্ক, কোনো বিভীষিকা আমাদের ঘুম কেড়ে নেবে না। এবার নিশ্চিন্তে ঘুমানোর পালা। আস্তে। বিস্ফোরণের শব্দ নিশ্চয় অনেক দূর অব্দি গেছে। লোকজন আসবে, তার আগে ঘুরপাতে পালাতে হবে। চলুন।
হ্যালো ডক্টর গুপ্ত, বলুন। গুড মর্নিং ডক্টর সেন। হ্যাঁ বলুন। একটা দারুণ খবর আছে। কি খবর? আজকের খবরের কাগজ দেখলেন? কাল একটা ওটি ছিল, ফিরতে রাত হয়েছে, ঘুম ভাঙলো। কেন বলুন তো? টানা 6 মাস তদন্ত চালানোর পর অবশেষে তথ্য প্রমাণের অভাবে ডক্টর ব্যানার্জির মৃত্যু রহস্য থেকে পুলিশ হাত গুটিয়ে নিল। দ্য কেস ইজ ক্লোজ। তাই নাকি? তাহলে বলুন, আমার হিসেবে কোনো ভুল ছিল না? সে আর বলতে, উই আর সেফ ফর এভার। তাহলে একটা পার্টি হয়ে যাক। ডেফিনেটলি। তবে ডাক্তার রায় তো একটা মেডিকেল কনফারেন্স অ্যাটেন্ড করতে কোপেনহেগেন গিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনাকে আসতে দিন, তারপর এনি টাইম। ওকে, তাই হোক। উনি তো নেক্সট উইকে আসছেন, কোনো সমস্যা নেই। ওকে, রাখলাম। ঝড় বৃষ্টি যে আরম্ভ হলো, রে বাবা, কি বিদ্যুৎ চমকাচ্ছে, চোখ যেন ঝলসে যায় একেবারে। পাচ্ছি না বাবা, ওর আবার আজকেই ওটি আছে, ফিরতে বোধহয় দেরি হবে। কটা বাজলো দেখি তো। 9টা বাজে? কি বাবা, 9টা বেজে গেছে? মফস্বল শহর, রাস্তায় লোক নেই, আর যে তীরে বৃষ্টি হচ্ছে। এবার না বন্যা হয়। দেখি তো ওকে একটা কল করে। কাঁচ ভাঙার শব্দ।